গাইজ, ওই যে কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তার দৃষ্টান্ত প্রমাণ আমার এই ম্যাচটা। আমি যখন রিভাইভ পেয়ে নামি তখন দেখি যে আমার প্লেয়ার একটা এনিমির সাথে ফাইট করতেছে। তখন ওকে আমি ওইখানে ফাইটে নেমে যাই, আমার প্লেয়ারটা নক হয়ে যায়, তারপর আমি ওই এনিমিটাকে মেরে দেই। তো ওখান থেকে আমাকে আরও ড্যামেজ করছিল এনিমি। তো আমি ওখান থেকে কোনোরকম সরে পিছনে আসি, আসার পর আমার হেলথটা ফুল করি, তারপর আমি পিছনে মুভ করে চলে যাই ওইখানে এনিমি ফাইট করতেছে দেখে। ওখানে গিয়ে আমি একটা এনিমিকে ফার্স্টে দেখতে পারি। তো এনিমিটাকে আমি খুব ইজিলি মেরে দেই। ওই এনিমিটাকে মারতে না মারতে আরও এনিমি চলে আসে, আমি আবারও একটু লুট করে পিছনের দিকে সরে যাই, কারণ এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রায় 3 থেকে 4টা এনিমি আসতেছে, রিভাইভ পেয়ে আসতেছে, আবার ওই থেকে ফাইট করে আসতেছে। তখন আমি ওই সামনে আরেকটা প্লেয়ার নামছে দেখে আমি ওই থেকে ফাইটে চলে যাই সরাসরি। ওখান থেকে সামনে 3-4টা এনিমি ফাইট করতেছে দেখে আমিও লুপ সামলাইতে পারিনি, আমিও ফাইটে গিয়ে একটাকে এনিমি শেষ করে দেই। তারপর আরেকটা এনিমি ডাউন করার পর ওইটাকে কনফার্ম করতে না করতে আরেকটা আসে, তখন ওইটার সাথে একটু ফাইট করে আমি সরাসরি রাশ দিয়ে ওই এনিমিটাকেও মেরে দেই। ওইটাকে কনফার্ম করার পর আবার আরেকটা বান্দার আগমন ঘটে, তারপর আমি ওইটাকেও মেরে দিই। ততক্ষণ পর্যন্ত আমার খেলাটা মোটামুটি সুন্দর ছিল, ভালোই ছিল, এনিমি মারতে পারতেছিলাম। তখন আসল বিষয়টা দেখেন, খেয়াল করেন, ওইখানে এনিমি জিপলাইন থেকে নামছে, আমি ড্যামেজ করছি, করার পরে সরাসরি রাশ দেই। রাশ দিকে যে সালে পড়ছিলাম আর কি, পরে দেখে আমি দৌড়াইয়া রাশ দিতেছি, তখন উপর থেকে আমার ড্যামেজ করে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে উপর থেকে মারছে। এই হলো মেইন বিষয়টা।